বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইসিটি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনার হাতের ফোন দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো এডিট করবেন। অনেকে আমার পার্সোনালি লগ দেয় যে ভাই আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো কিভাবে এডিট করেন। আমি আমার স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো আমি ল্যাপটপ দিয়ে এডিট করি, কিন্তু আপনার হাতের ফোন দিয়ে আমি যেভাবে এডিট করি সেম ওইভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। যেভাবে আপনার স্ক্রিনে বর্তমানে দেখতে পারতেছেন, এই এডিটগুলো আপনারা আপনার হাতের ফোন দিয়েই এডিট করে নিতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি A to Z প্রসেসটা বলে দেবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। যাই হোক, কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের দুইটা জিনিস প্রয়োজন পড়বে। একটা হচ্ছে ক্যাপকাট। আমাদের ক্যাপকাট যাদের ফোনে ইনস্টল নেই তারা ক্যাপকাট দিয়ে ইনস্টল করেন। অন্য অ্যাপস দিয়েও করতে পারবেন, বাট ক্যাপকাট দিয়ে মানে সিম্পল বিষয়ে কাজ করা যায়, তো মানে সোজা এটা। এর জন্য আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। আপনার চাইলে কাইন মাস্টার বা আদার যে কোনো বা ইনশর্ট যে কোনো আপনারা করতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ক্যাপকাট দিয়ে করবেন। যে ক্যাপকাটটা কথা ভাবেন, ক্যাপকাটটা আপনার প্লে স্টোর গেছে সিম্পল সার্চ করলে দেখবেন যে এখানে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আরেকটা জিনিস আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা আপনাদের যে আমি যে ভিডিও এডিটের যে সিস্টেমগুলো আমার যেগুলো আমি এডিট করে রাখি, যেমন আমার ইউটিউবের এটা রাখছি, তারপর আমি একটা লাইটের অপশন রাখছি মোবাইল ফ্রেমের, মানে এটা পিএনজি আকারে, মোবাইল ফ্রেম যেটা লাগবে এটা পিএনজি আকারে। তারপর আমার ইন্ট্রো, তারপর আমার যে মোবাইলের যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিব ওই ব্যাকগ্রাউন্ড, তারপর এখানে যে আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটা, আর এখানে আমাদের যে ভিডিও শেষের একটা অংশ, আর আমার যে ইন্ট্রোটা, এটা চাইলে আপনারা আপনাদের নিজেদের মতো করে ইউজ করতে পারবেন। আপনাদের যে চ্যানেল ওই চ্যানেলের নাম অনুযায়ী আপনারা ইউজ করবেন। আচ্ছা, যাই হোক, কথা না পারে আমরা ক্যাপকাটে চলে যাওয়ার পর আমরা ক্যাপকাট ওপেন করি। যখন আপনার ডাউনলোড হয়ে যাবে তখন আপনার এখান থেকে এভাবে আপনার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখবেন যে নিউ প্রজেক্ট অপশন আছে একটা, এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যে ফোল্ডারটাই করছি ওই ফোল্ডারটা আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, দেখেন আমার এই ফোল্ডারটা ওপেন করার পর মানে বাম পাশে থাকবে ভিডিওগুলো, আর ডান পাশে ফটোগুলো থাকবে। ফটো থেকে আমি এখান থেকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা শেষে দিয়ে চলে যায়। এখানে দেখবেন যে ক্যাপকাটের যে লোগোটা আছে, লোগোটা কিন্তু আপনারা কেটে দেবেন, কারণ এই লোগোর জন্য অনেক সময় গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এটা কেটে দেবেন। কিভাবে কেটে দেওয়ার জন্য আপনার যে এখানে এন্ডিং অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ডিলিট, এই ডিলিট অপশনে একটা ক্লিক করবেন। ডিলিট দেওয়ার পর দেখবেন যে এখান থেকে কিন্তু এটা কেটে গেছে। কেটে যাওয়ার পর আপনাদের যে ভিডিওটা, ধরুন যে আপনাদের ভিডিওটা 4 মিনিট, আপনার এইভাবে মানে টেনে ডান দিকে চেপে ধরবেন। দেখবেন যে এখানে টাইম কাউন্ট হচ্ছে। দেখেন আমার এটা মানে 1 মিনিট মানে 17 সেকেন্ড। আমি মানে এই পর্যন্ত যদি দেখাই, তারপর আপনার এখানে কি করবেন, আপনাদেরকে ফ্রেম অ্যাড করতে হবে। আমি যেভাবে এডিট করি ওইটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে মোবাইল ফ্রেম আছে, এখানে কিছু ঘাস আছে, একটা লাইট দিয়েছি এখানে আমার এইগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি এভাবে যে আপনাদের করতে হবে, আর কোনো মানে আপনাদের যেরকম ভালো লাগে ওইভাবে করবেন। আমি আপনাদের সিস্টেমটা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে যাওয়ার পর আপনাদেরকে প্রথমে মোবাইল ফ্রেমটা অ্যাড করতে হবে। মোবাইল ফ্রেমটা কিভাবে অ্যাড করবেন সেটার জন্য আপনারা এই যে এই অ্যারোতে একটা ক্লিক করবেন। প্রথমে আপনারা অ্যারোতে ক্লিক করে হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পর এখানে স্ক্রল করে দেখবেন যে ওভারলি নামের একটা অপশন আছে। এই যে নিচের যে ওভারলিটা আছে ওভারলিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফোল্ডারটা আছে ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে চলে যাওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের যে মানে মোবাইল ফ্রেমের যে পিএনজিটা আছে পিএনজিটা সিলেক্ট করে নিয়ে নিচে অ্যাডের অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাডের অপশনে ক্লিক করে দিলে দেখেন আমার কিন্তু মোবাইল ফ্রেমের যে পিএনজিটা আছে ওটা কিন্তু এখানে চলে আসছে। যদি আপনার জেপিজি দেন তাহলে কিন্তু এখানে ওটা কিন্তু ম্যাচ করবে না। এখানে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন না। মাস্ট বি আপনার জেপিজি মানে পিএনজি আকার দিতে হবে। আপনার চাইলে আমি যেটা দিতেছি এটা আমার ডেসক্রিপশন বক্সে ফোল্ডার আকারে আমি দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে যখন আমরা এটা দিলাম, তারপর আপনার এখানে মানে হাতের 2 আঙ্গুল চাপ দিয়ে ধরে একটু বড় করে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নেবেন। ম্যাচ করে নেওয়ার পর আমি কি করি, সেকেন্ড অপশনটা আমাদের এখন প্রয়োজন হবে ভিডিওটার জন্য কি করতে হবে। আচ্ছা, ভিডিওটার জন্য সেম ভাবে ওভারলি, আবার ওভারলিতে চলে যাবেন। অ্যারোকিতে ক্লিক করে আবার এখান থেকে যে ভিডিওটা আছে ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আপনার যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আছে ওই ভিডিওটা এখানে বসিয়ে দিবেন। মানে ওইটা কিন্তু এখানে যে আপনার ইয়েটা আছে
প্রথমে হচ্ছে আপনারা আপনাদের যে মোবাইল ফ্রেমটা আছে ওইটা নেবেন, ওইটা নেওয়ার পর তার নিচে হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার প্রথম লেয়ার, তারপর এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, মানে হচ্ছে মোবাইল ফ্রেমের নিচে এই মানে পাশাপাশি নেওয়া যাবে না, এটা নিচে নিতে হবে। নিচে নেওয়ার পর হচ্ছে আপনারা কী করবেন, একটু জুম করে দেখেন, এখানে জুম করে দেখবেন, জুম করে দেখার পর যে দেখবেন যে মোবাইলের সাথে এটা কি ম্যাচ করছে নাকি, ম্যাচ না করলে হচ্ছে আপনারা ওইটা হচ্ছে আপনাদের পছন্দ মতো এখানে বসিয়ে নেবেন, একটু জুম করে এটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর হচ্ছে আপনাদের কী করতে হবে দেখেন, এটা কিন্তু আমার বোঝা যাইতেছে যে মানে এটা আমার হচ্ছে বোঝা যাইতেছে কি, দেখা যাচ্ছে এটা কিন্তু আমার মোবাইলের উপরে বোঝা যাইতেছে। এটার জন্য আমাদের ম্যাচ করার জন্য কী করতে হবে, আমাদের যে মোবাইলের যে ফ্রেমটা আছে, উপরে যে মোবাইলের ফ্রেমটা আছে, মোবাইলে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ডান দিক আপনারা চলে যাবেন, চলে যাওয়ার পর সেখানে লেয়ার দেখবেন, এই যে লেয়ার, যদি খেয়াল করেন একটু, আচ্ছা লেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে দুইটা অপশন দেখবেন, মানে 1 আর 2, মানে আমরা হচ্ছে যে মোবাইলে আমাদের যে রেকর্ড ভিডিওটা আছে ওইটার উপর হচ্ছে আমাদের যে মোবাইলের ফ্রেমটা নিতে যাচ্ছে, সেটার জন্য কী করতে হবে, আমরা এখানে লেয়ার 2তে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর কিন্তু আমাদের এখানে কিন্তু এটা আমাদের মোবাইলের মতো মানে স্ক্রিনে যেভাবে দেখি আমরা ওইভাবে কিন্তু এখানে দেখাচ্ছি। আপাতত এটার কাজ শেষ। এটা আপনাদের কী করতে হবে, যেখানে যে দেখতেছেন মোবাইলটা, এটা হচ্ছে টান দিয়ে আপনার এটা যত ভিডিও আছে তো এই পর্যন্ত হচ্ছে আপনার করে দেবেন। আপনার এখানে কীভাবে ক্রপ করবেন, কীভাবে ক্রপ করার জন্য হচ্ছে আপনার যে ধরেন যে এতটুকু নিয়ে আসে আমাদের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, আমাদের এইটুকু মানে বেঁচে গেছে, এটা আপনার কীভাবে মানে কেটে দেবেন, এটার জন্য এটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে দেখবেন যেখানে স্পিড নামের অপশন আছে, এই স্পিডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে দেখবেন যে মানে এটা কিন্তু অপশনটা কিন্তু কেটে গেছে। কেটে যাওয়ার পর হচ্ছে ডান পাশে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিলিট। হয়তো কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে আমরা যদি এখানে এটা প্লে করি, আমাদের কিন্তু এটা কিন্তু একটা প্রফেশনাল মোড দিয়েছে, এখানে কিন্তু একটু সুন্দর লাগতেছে, একটা মোবাইলের ভিতরেও আমাদের স্ক্রিন রেকর্ডটা হচ্ছে। সিম্পল যে ডিজাইন আপনার ডাইরেক্ট মানে স্ক্রিন রেকর্ড করে যে আমরা আপলোড করে দিই, ওইটার কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে। এখন হচ্ছে আমি আরও কী কী অ্যাড করি, এখন হচ্ছে আমরা এখানে আরও আমাদের যে মানে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা অ্যাড করবো। সেটা অ্যাড করার জন্য কী করতে হবে, আবার হচ্ছে ওভারলিতে একটা ক্লিক করতে হবে। ওভারলিতে ক্লিক করার পর হচ্ছে আমাদের যে মানে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে নিই। আচ্ছা আপনার খেয়াল করুন, মানে এটা একটু অ্যাড করতে গেলে হচ্ছে লোডিং নেয়। দেখেন আমার এদের কিন্তু এখানে কিন্তু গ্রিন স্ক্রিন এসে পড়ছে। গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করবো কীভাবে, গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য হচ্ছে আপনাদেরকে ক্রোমা কি অপশনটা চলে যেতে হবে। ক্রোমা কির সাথে কিন্তু অনেকেই পরিচিত। তারপর হচ্ছে আমি আপনাদের দেখে দিই, গ্রিন স্ক্রিন যখন এভাবে গ্রিন স্ক্রিন এখানে চলে আসবে, আসার পর হচ্ছে আপনার এখানে কী করবেন, মানে এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটনে অ্যাড করার জন্য যে অ্যারোকিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই গ্রিন স্ক্রিনটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে মানে ডান দিকে একটু স্ক্রল করবেন, করার পর দেখবেন যে এখানে হচ্ছে ক্রোমা কি নামের একটা অপশন আছে, এখানে খেয়াল করলে দেখতে পাবেন এখানে যে ক্রোমা কিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এই যে গোল চিহ্নটা আছে এটা হচ্ছে আপনার শুধু সিম্পলি গ্রিন স্ক্রিনের উপর নিয়ে নামাবেন। নামানোর পর হচ্ছে আপনার এখানে কি করবেন, এখান থেকে যে ইনস্ট্যান্টলি একটা অপশন আছে, ইনস্ট্যান্টলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এটা আপনার এখান থেকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর দেখবেন যে আপনাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন যদি আপনার এখানে আসেন, দেখেন আমাদের এই যে এটা কিন্তু এখন আমাদের একটা মাঝখানে আসছে। যদি প্লে করি ভিডিওটা, দেখেন আমাদের কিন্তু সাবস্ক্রাইব বাটন যেটা আছে ওটা কিন্তু এখানে চলতেছে। এখন এটা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে সুন্দর জায়গায় একটা মানে মাঝখানে না দিয়ে আমাদের এক সাইডে দিব। এটা সাইডের জন্য এটা মানে একটু চাপ দিয়ে ধরে একটু সাইডে নিয়ে আসবেন, প্রয়োজন বোধ একটু ছোটো করে নেবেন। ছোটো করে নিয়ে হচ্ছে আপনার এখানে বসিয়ে দিবেন। দেখেন এখন কিন্তু এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। আমরা যদি এটা ভিডিওর ফার্স্ট থেকে প্লে করি, এটা কিন্তু এখন একদম সুন্দরভাবে এখানে কিন্তু প্লে হচ্ছে। আচ্ছা এটা আমাদের মানে সাবস্ক্রাইব বাটনটা এখন হচ্ছে আমি আমার অনেক ভিডিওতে আমি হচ্ছে লাইট ইউজ করি। লাইটটা কীভাবে ইউজ করি, সিম্পলভাবে হচ্ছে ওভারলিতে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর যে আমাদের যে লাইটটা আছে ওইটা হচ্ছে এখানে ইম্পোর্ট করে নেবেন। যে আমাদের লাইটটা আছে এটা হচ্ছে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর এটা কিন্তু এখন উল্টা দিকে আছে, এটা আমাদের হচ্ছে ঘুরে দিতে হবে। ঘুরাবো কী করে, এটা হচ্ছে আমরা এখানে হাতের মানে ইচ্ছা মতো আমাদের পছন্দ মতো এখান থেকে 2 আঙ্গুল দিয়ে এটা হচ্ছে আমরা এখান থেকে ঘুরিয়ে নেব, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এখান থেকে এটা ঘুরিয়ে নেব। দেখেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা ঘুরে গেছে। এখন আমরা এটাকে একটু ছোটো করব। ছোটো করে হচ্ছে এটা হচ্ছে এক কর্নারে আমরা একটা দিয়ে দিব। দেখেন আমি হচ্ছে ওইটা কিন্তু এক কর্নার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের বাদ আছে কি, আমাদের যে ইউটিউবের যে একটা মানে লোগো আছে ওইটা আমি এখন ইউজ করবো। ইউজ করার জন্য সিম্পলভাবে ওইটা এখানে নিয়ে আসলাম। বাট আমরা যেহেতু আপনারা যতগুলো পিএনজি মানে ফটো ইউজ করবেন সবগুলো কিন্তু পিএনজি আকারে থাকতে হবে। যদি ফটো আকারে হয় তো ওগুলো কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন। দেখেন আমি এটা হচ্ছে ইউজ করি। এটা হচ্ছে আমরা এখানে আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের যে চ্যানেলের নামটা আছে ওইভাবে হচ্ছে আপনার এখানে বসে নেবেন। দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু একটা প্রফেশনাল লুকে চলে আসছে। আমরা যদি এখান থেকে প্লে করি, দেখেন আমাদের প্রথমে হচ্ছে মোবাইলটা আসলো, আসার পর হচ্ছে এখান থেকে আমাদের সাবস্ক্রাইব বাটনটা আসলো, ওইটা একটু নিচে পড়ে গেছে।
এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এখন একটু সুন্দর লুকে চলে আসছে। এটা এখন আমাদের এটা মানে আপাতত এখানে কাছে আর মানে আমি যতগুলো এখানে ফাইল দিলাম, মোবাইল টেমপ্লেট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এই সাবস্ক্রাইব বাটন যতগুলো দিলাম এগুলো হচ্ছে আমি একটা ফোল্ডার আকারে আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে হচ্ছে ডাউনলোড দিয়ে হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো এইভাবে হচ্ছে আপনারা এডিট করবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধরে ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।